বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ ছাড়া মিরপুরের হোম অফ ক্রিকেটে এখন সাংবাদিকদের প্রবেশ নিষেধ। তেমনি এক আমন্ত্রণ ছিল বিসিবিতে, যেখানে গ্রাউন্ডস কমিটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জানাচ্ছিল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। সবার সমন্বয় দরকার। আপনারা যারা মিডিয়াতে আছেন, আমরা কেউ কোনো শত্রু না। আমরা মনে করি যে না সিম্পল একটা কথা, আমি মনে করি আমি কিন্তু আমার অধিকার দিয়ে বলছি, আমার অধিকার দিয়ে। এরপরই ঘটে বিপত্তি। নিজেদের অধিকার জানতে চেয়ে সাংবাদিকরাও প্রশ্ন করেন পরিচালক খালেদ মাসুদ পাইলটকে। সাংবাদিকরা তাদের শত্রু নয়, বন্ধু বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। এক পর্যায়ে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। সংবাদকর্মীদের সাথে বিসিবির আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরাও। প্রশ্ন পছন্দ হচ্ছে না বলে আমি চলে যাচ্ছি, এই কথা যদি কেউ বলে তাহলে তার প্রেস কনফারেন্সে আসা উচিত না। কারণ এর থেকে আরো অনেক রুট কোয়েশ্চেন আমি করতে দেখছি পৃথিবীতে, যার উত্তর তারা দিয়ে গেছে। ধনীকে অনেক রুট কোয়েশ্চেন করা হয়েছে। সুতরাং পোস্টের ধরনের উপর বিচার করে পোস্টের উত্তর দিব না এটা বলা যাবে না। আপনি বলতে পারেন যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। এদিকে ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বিসিবি তদন্ত কমিটি করলেও রিপোর্ট প্রকাশ নিয়েছিল খামখেয়ালিপনা। হাইকোর্টের আদেশের পর তড়িঘড়ি করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তি দিলেও মিডিয়াকে জানানো হয়নি রিপোর্টের বিস্তারিত। এই রিপোর্টটা আপনার 5 সদস্যের যদি কমিটি হয়ে থাকে, তাহলে আপনি তো মনে করেন যে উইটনেসদেরকে ডাকবেন, অভিযোগ যিনি করেছেন তাকে ডাকবেন, সাক্ষী যদি থাকেন তাদেরকে ডাকবেন। তাহলে এই রিপোর্টটা আপনার বিসিবি কেন এত ডিলে প্রসেস, এত দীর্ঘসূত্রিতার কারণটা কি ছিল? এটা তো আরো অনেক আগেই ওনারা করতে পারতেন। এই অভিযোগটা নিয়ে ওনাদের তো তদন্ত অনেক আগে, এবং কেউ যদি দোষী থেকে থাকেন তাহলে সে ব্যবস্থা ওনারা আগেও নিতে পারতেন। বিশ্বকাপ না খেলা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বাইরের পাশাপাশি দেশেও চাপে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে আবার ওই যে